হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে একটা নতুন দিন নতুনভাবে শুরু করছি। তো আজকে একটা বিশেষ ফাংশন আছে আমার, তো সেটাই দেখাবো সারাদিন ধরে তোমাদেরকে। তোমরা বলো কে কেমন আছো, তোমাদের কীভাবে সময়গুলো কাটছে। বেশ গরম পড়েছে, আবার মাঝখানে একটু বৃষ্টির জন্য কিছুটা রিলিফ পেয়েছিলাম, বাট এখন আবার জেকে সেই। তো এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার, একটু আগে করলাম ঘুম থেকে ওঠার পর। তো এখন একটু বেরোবো। তো এখন আজকে আমি আর অর্পণ একটুখানি কয়েকটা জিনিস আর কি কনফার্ম করতে যাব, আনতে যাব। যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে আমাদের বিকেলবেলা একটা প্রোগ্রাম রয়েছে, তো মোমোর বাড়িতেই হবে, ছাদেই হবে প্রোগ্রামটা। আসলে আমরা আজকে একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি ওদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে। তো সেটারই আর কি কিছু আয়োজন করতে যাচ্ছি আর কি। তো এখন আর কি বেসিক্যালি ফার্স্টে যাবো যাদবপুরে। তো আমরা ওখান থেকে কিছু আর কি ওই টাটা গ্লুকোজ যে হয় না ছোটো 10 টাকা যে প্যাকেটগুলো ড্রিঙ্কসগুলো, তো ওইগুলো অর্ডার করেছিলাম। তো ওটা আর কি আজকে আনতে যাব এখন। তো যাই, এখন বেরোই, বেরিয়ে এটা নিয়ে আসি, তারপর আবার কথা হবে। আমাদের ড্রিঙ্কসের ব্যবস্থা হয়ে গেছে, ওই টাটা গ্লুকোজ দেবো বাচ্চাদের সবাইকে, সেটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমি আর অর্পণ যাচ্ছি মিষ্টির দোকানে, যেখানে আগের দিন অর্ডার দিয়ে এসেছিল মিষ্টি। তো ওগুলো ঠোঙা ব্যবস্থা করে দিতে পারবে কি না তার জন্য এখন যাচ্ছি। প্রচণ্ড রোদ, দুজনে মিলে ঘেমে এনে স্নান করে গেছি। এখন যাই, ওখানে গিয়ে কথাটা বলে নিই। যা ভাই, আমাদের এত পরিশ্রম সব বেকার গেল এত রোদ্দুরের মধ্যে আসার। সে রাখছি এটা নিচে। কী হয়, বিরক্ত করা কি ঠিক হবে এখন? এখানে নাম্বারটাও লেখা নেই, দেখ এখানে দোকানে এখানে এই নাম্বারটা লেখা থাকতো। দাদা বেলা হয়ে গেছে রে, এখন একটু ওর জন্য বন্ধ। চল তাহলে আর কী করবো আর, হ্যাঁ বাদ দে, ছাড় চল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। আজকে স্যাটারডে, আজকে এখন বেলা হয়ে গেছে, আমার মুখে পিম্পল হয়েছে, প্লিজ ইগনোর মারো। আর এখন আমি আর মা বেরিয়ে যাচ্ছি একটু, আমাদের একটু কাজ আছে, যাব হচ্ছে বউ বাজার। তো বেরিয়ে যাচ্ছি, 2:04 সময় ট্রেন রয়েছে, তো ওই ট্রেনটা আমাদের ধরার ইচ্ছা আছে। তো যাচ্ছি, এদিকে তাকাও। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে। চলে এসেছি শিয়ালদাতে, প্রচণ্ড রোদ গাইস, সেই জন্য মুখটা এরকম মুড়ে টুড়ে নিয়েছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, এটা একদিকে বেটার। তো আমরা এখন যাচ্ছি, এই যে সোজা, চলো সোজা, শিয়ালদাতে রয়েছি। আমরা যাচ্ছি জেমসের দিকে, জেমস প্যালেসের কাছে চলে এসেছি, সামনেই জেমস প্যালেস। এবার ভালো লাগছে এটা, এটা তো সীতাহার। এখন যাচ্ছি এক্সচেঞ্জ করার যে গোল্ডটা, সেটা এখন ভাঙবে, তো সেখানে আমাকে নিয়ে যাচ্ছে দেখার জন্য যে ওজন টোজনগুলো সব ঠিক আছে কিনা। তারপরে তোমাদেরকে তো দেখালাম, মাল একটা পছন্দ হয়েছে, তো ওটাই আমরা নিয়ে নেব। যেই গোল্ডটা গলানো হলো, সেই গোল্ডটা টেস্টিং করার জন্য আমরা এখানে এসেছি। তো এখন আমাদের গোল্ডটা টেস্টিং চলছে, তারপরে বোঝা যাবে যে কতটা পিওর গোল্ড পাওয়া গেল। এখানে হচ্ছে সোনা গলানো হয়, এখানে আমরা এসেছি। আমরা এখন কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো ওই রাস্তাটা থেকে এসে আবার বাঁদিকে ঢুকলাম। কাজ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বা ঢাকেশ্বরী, কোথায় যাবো ঠিক হয়নি, বাট ওদিকেই যাচ্ছি। তো হেঁটেই যাচ্ছি, এই রাস্তা একটা সোজা, তোমরা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বরাবর সোজা আসতে থাকো তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে, তো ওভাবেই আমরা যাচ্ছি। তো চলো ওখানেও শাড়ির ওখানে গিয়ে দেখা যাবে। আমরা এসেছি আদি ঢাকেশ্বরীতে কটনের কিছু শাড়ি দেখতে, এই শাড়িটা দেখলাম। আর গেছিলাম মোহিনীমোহনেও, কিন্তু ওখানে আর ভিডিও করা হয়নি। সুন্দর আছে। এগুলোকে কি শাড়ি বলে? ঢাকাই, বেশ অন্যরকম। আমাদের শপিং ফাইনালি হয়েছে, শপিং নিয়ে মা এখন বসে আছে। আমরা অর্ডার করেছি একটা চাউমিন, তো চাউমিনটা হলে
খাবো আর একসাথে তারপর বাড়িও চলে যাবো। আজকে নিরামিষ, তাই মা এখান থেকে কচুরি আর মিষ্টি খেলো। আর এখন আমরা চলে যাচ্ছি শিয়ালদার দিকে ট্রেনিং হবো। প্রচণ্ড পার্লারে এসেছি, সে একটুখানি শ্যাম্পু করাচ্ছে। আমি রেডি হয়ে গেলাম, এখন বেরোবো। তো আমার বাড়ির থেকে যে কটা কি টাটা গ্লুকোজ ছিল ওটাও নিয়ে নিয়েছি। তো এখন অর্পণ রেডি হচ্ছে, অর্পণ আসবে, তারপর একসঙ্গে আমরা ওই খাবারগুলো নিয়ে আসবো যেগুলো অলরেডি অর্ডার দিয়ে রেখেছি। ফার্স্টে যাবো মিষ্টির দোকানে, ওখান থেকে আর কি আমরা যে প্যাকেটটা বানাচ্ছি বেসিক্যালি ওই একটা করে দরবেশ, একটা করে সিঙ্গারা, ভেজ চপ আর এই টাটা গ্লুকোজ, এটা দিয়ে আমরা প্যাকেটটা বানাচ্ছি আর কি সবার জন্য। তো গ্লুকোজটা তো চলেই এসছে অলরেডি, টাটা গ্লুকোজটা। আর ওই দিক থেকে ফার্স্টে যাব হচ্ছে সিঙ্গারা দরবেশটা আনতে, তারপর ওখান থেকে সোজা চলে যাব চপের দোকানে গিয়ে ভেজ চপটা নিয়ে নেবো, নিয়ে একবারে বৌমাদের ছাদে চলে যাব। সেসব না হলো, কিন্তু সব থেকে আর কি ঝামেলার বিষয় হয়ে গেছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে হালকা হালকা, আর বৌমাদের ছাদে কোনো শেড নেই। আর বেসিক্যালি শেড থাকলেও কিছু যায় আসতো না, আর যদি বৃষ্টি হয় জানি না কী হবে। প্রার্থনা করছি যে আজকে দিনটা না হয়, হলেও 11টার পর হোক ভাই, তার আগে হোস না। দেখা যাক কী হয়। এখন বেরোবো আসলে, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ব্লগ করে। আমরা বেরিয়ে গেছি এখন। তো প্রথমে যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে, অলমোস্ট চলে এসেছি। তো এখন তো দেখে বুঝতে পারছি এটিএমের মধ্যে দাঁড়িয়ে আছি। জানি এটিএমের মধ্যে ভিডিও করা ঠিক না, বাট এসিতে একটু ভালো লাগছে তাই করছি। অর্পণ এইদিকে হচ্ছে তোমার ক্যাশ তুলছে। তো এখান থেকে নিয়ে আমরা বেরোবো, বেরিয়ে আমরা চলে যাবো মিষ্টির দোকানে। আমরা চলে এসেছি মিষ্টির দোকানের সামনে, এই যে নিচ্ছি এখন মিষ্টি। এই মিষ্টি তুলছে আমাদের এখন। হ্যাঁ, কটা আছে এর মধ্যে? ঠিক আছে, দিয়ে দাও তাহলে। আমাদের গ্লাস নেওয়া হয়ে গেল। আর কি বাকি থাকলো? চপটা নিতে হবে আর আর মালা। আর এত আওয়াজ করে না। চপ আর মালা নিতে হবে, আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, না গো প্লেট লাগবে না। তো হয়ে গেল ওখানে ওই কাজটা করা, মিষ্টি নেওয়া। এখন বাস থেকে নামলাম, নেমে এখন চপের দোকানে যাচ্ছি, ভেজ চপটা নিয়ে নেবো। অর্পণ ওইদিকে গেল মালা আনতে, এটাতে ছবিতে মালা লাগাতে হবে রবি ঠাকুরের আর কাজী নজরুল ইসলামের। তো এখন যাই গিয়ে চপটা নিয়ে নিই। আমাদের এখানে শুরু হয়েছে, আমরা সব বক্স করে করে রাখছি, ওইদিকে চেল্লামিল্লি হচ্ছে। আমি যাই ওপরে গিয়ে অ্যাঙ্কারিং করাটা শুরু করে দিই। হ্যান্ডেল করতে পারবে নাচো নটরা জুড়ে মহাকাল প্রলয় তাল হলো হলো সৃজন।
কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তালে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। গর্ব সব টুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া। একটু অনুরোধ করছি সবাই একটু শান্ত হয়ে বসুন, তাতে আমাদের অংশগ্রহণকারীদের একটু সুবিধা হয়। মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন অভিরাম গণ আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। চঞ্চল ধারে সাহারা মুরকারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। কবচে ভালো মন্দ যাহাই ঘটুক, সত্যের এলা সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবার। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি ভোটকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিলো, তবে যে ফেলে ল্যাচ উচিয়ে পুকুস পাকুস চাও। সোজা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। ভুবন ভরা আলোর নয়ন ডোবা আমার আলো হৃদয় ওরা। ঢোলে ঢোলে বাহে কি ডুবায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি ডুবায়। চুলকে দিক দাঁড়া। দাদা চুলকে দিক একটু। সিংহ মামা, সিংহ মামা তুমি? ও সিরিয়াসলি সিংহ মামার হয়ে যাচ্ছে।
ভয়ঙ্কর দেখতে লাগছে লাইকেনকে। লাইকেন না না, ওকে সুন্দর বলবি না, নজর লাগবে। ভয়ঙ্কর বললাম তোর জন্য। এদিকে তাকাও। কোনটি? চলো আমরা চিউসি খাবো। চিউ চন্টা 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 বাবা রে। আজকে যে কেনাকাটাগুলো করলাম তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি এরকম কটনের দুটো শাড়ি, এগুলোকে চান্দেরি কটন বলে। তো এই দুটো কালারের শাড়ি নেওয়া হয়েছে। মায়ের জন্য একটা লাল হলুদের শাড়ি নেওয়া হয়েছে, এটা মা হচ্ছে তোমার ওই গায়ে হলুদ যখন হবে সেই সময় পরবে। আর আমার একটা খুবই প্রিয় মানুষ, যেই মানুষটা অনেক দূরে থাকে, প্রায় সুদূর ইউএসএতে থাকে, তার জন্য এই শাড়িটা কিনেছি। এটা কাঁচা হলুদ রঙের শাড়ি, আশা করছি তার ভীষণ পছন্দ হবে। আর আরেকটা এই শাড়িটা কিনেছি। এই শাড়িটা তোমাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি। শাড়ির ভেতরটা না মানে অপূর্ব অপূর্ব, মানে তোমরা খালি দেখো। এটা তুতের মধ্যে পিঙ্ক কালারের পাড়, মানে অসাধারণ শাড়িটা। তো এটাই ছিল আজকের আমাদের ছোট্ট শপিং। তোমাদের সাথে তো শেয়ারই করলাম আজকে সারাদিন কী কী করলাম। দেখতেই পেলে গেছিলাম বউবাজার, সেখান থেকে কিছু সোনার দোকানে কাজ ছিল, সেগুলো মেটালাম। তারপরে চলে গেছিলাম কলেজ স্ট্রিট। আদিমোহিনী মোহনে না এত ভিড় ছিল আজকে, বিশ্বাস করবে না, ওখানে একদম আমি ভিডিও করতে পারিনি। আদিমোহিনী মোহন থেকেই 3টে না 4টে শাড়ি নিয়েছি। আর ঢাকেশ্বরীতে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, কারণ ওই ওদের কটন সেকশনটাতে বেশি একটা লোক ছিল না, তো ওখানেই মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি কি না কি। আর ব্যাস এগুলো করার পর আমি তো চলে এসেছিলাম, আমি আর মা। তো মার ছিল আজকে নাইট ডিউটি, তো আমরা না আজকে একটা গ্যালোপিন ট্রেনে উঠে পড়েছিলাম, জানো তো মার। সেখানে কি হয়েছে দেখছি হঠাৎ করে নিবারাপুর দাঁড়াচ্ছে না, তো আমরা বাধ্য হয়ে মধ্যরাম নামলাম। এবার মধ্যরাম নেমে মা চলে গেল, মার আজকে নাইট ডিউটি ছিল, তো মা ডিরেক্ট হসপিটাল ঢুকে গেল। তারপরে আমার আজকে একটু থ্রেডিং ওয়েডিং করানোর ছিল, আর আজকে শ্যাম্পু করতাম কিন্তু বেরোবো বলে করা হয়নি, তো পার্লার থেকেই ওই জন্য শ্যাম্পুটা করলাম, তোমরা তো দেখলেই। তারপরে আমার বন্ধু বিটু বা সৌরভ, ওর সাথে দেখা হলো, ও বললো আসবে, তারপর ওর সাথে একসাথে মিট করে বাড়ি চলে এসেছিলাম। তারপর তোমরা তো দেখতেই পেলে কার সাথে আজকে দেখা হয়েছে, আমাদের সব থেকে আদরের লাইকানের সাথে। তো ওর সাথে আড্ডা মেরে ওকে আদর করে আবার বাড়ি চলে এলাম। এখন বাড়িতে এসে তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগলো। আর আজকে তাহলে এখানেই আসি। তোমরা পুরো ব্লগটা প্লিজ দেখো এবং দেখে আমাদেরকে লিখো কেমন লাগলো, আর আমাদের কি কি আরও করতে হবে, কোনো সাজেশন থাকলে সেটাও প্লিজ জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো।